হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালে উঠে সেই সংসারের যুদ্ধ শুরু হয়ে গেছে। একদম জোর কদমে কোমর বেঁধে শুরু করে দিয়েছি যুদ্ধ। তো চলো এবার তোমাদের সাথে গল্প করতে করতে কাজ বাজগুলো সব সেরে ফেলি। একঘেয়েমি কাজ করতে কারোরই ভালো লাগে না, কিন্তু আমরা হাউসওয়াইফরাই একমাত্র এই একঘেয়েমি সংসারের কাজকর্মকে নতুনভাবে ভালোবেসে করতে থাকি। কিছুক্ষণের জন্য একঘেয়েমি মনে হলে পরেও আবার সেই মনোভাব কেটে গিয়ে নতুনভাবে পথ চলার চেষ্টা করি। ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়েছে, আর খবরে দেখছিলাম বৃষ্টি হবে এরকম সামনে। এই শীতকালের বৃষ্টি যে কি অসহ্যকর, একেই ঠান্ডা, তার উপর যদি এরকম বৃষ্টি হয় বলো তো কার ভালো লাগে। আবার কবে যে হবে এরকম, আবার পরিষ্কার আকাশের জন্য ওয়েট করে বসে থাকতে হবে। আর এইসব শুনেই ভালো লাগছে না। একেই তো ঠান্ডা লাগবে, তার উপর জলের কাজকর্ম, কাচা ধোয়া, সেগুলো মেলা শুকোনো, সমস্ত কিছু নিয়ে একটা যেন অশান্তির পরিবেশ তৈরি হয়। কিন্তু যতই যাই হোক, প্রকৃতির কাছে তো আমাদের হাত বাঁধা না, প্রকৃতির সাথে তো আর পেরে উঠবো না। প্রকৃতি যখন যে রূপে আসবে সেটাকে আমাদের একদম মাথা নিচু করে মেনে নিতে হবে। আর এই দেখো, গতকাল মেলায় গেছিলাম, মেলায় গিয়ে এই যে গণেশের যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে তার উপর ফ্লাওয়ার কিনে নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভাবছিলাম কিনে নিয়ে আসবো, তো ভেবেছিলাম ঠিক আছে, কেনা হচ্ছে না, মেলা বসবে যখন, মেলায় তো যাবো একদিন না একদিন, তো তখন গিয়ে কিনে নিয়ে আসবো। তো ফুলের কালারটা যখন কিনেছি তো ভাবছিলাম বেশি একটা ক্যাটকেটে হয়ে যাবে, বেশি উজ্জ্বল যেন, কিন্তু না, দেখছি গণেশের গায়েও ওই রকম কালার রয়েছে, বেশ ম্যাচিং হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, তো এবার এটাকে একটু মুছে নিয়ে তারপরে নিচে গিয়ে নিচের কাজগুলো করতে হবে। আজকে যেহেতু শনিবার, বোঝোর স্কুল নেই, স্কুল ছুটি, তাই নিচের ঘর এসবগুলো কিছুই পরিষ্কার করা হয়নি। উপরের ঘরটা ফাঁকা আছে বলে আজকে প্রথমে চলে আসলাম উপরের ঘরটা পরিষ্কার করতে। তো এটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপর নিচে নেমে দেখি বোঝো যদি হালকা ঘুমিয়ে থাকে, জেগে থাকে বলতে পারো, তাহলে পরে ওকে আগে তুলে নিয়ে ঘর পরিষ্কার করব। আর যদি দেখি ঘুম হচ্ছে তাহলে পরে আগে জল খাবারটা রেডি করতে যাব, রান্নাঘরে ঢুকবো, তারপরে ওকে ডেকে তুলবো। তো দেখি আগে নিচে নামি, তারপরে গিয়ে কোন কাজটা আগে করব দেখি। তো দেখছি না, দেখো নিচে নেমে দেখলাম যে জেগেই আছে মোটামুটি। তো বললাম ঠিক আছে তুই উঠে পড়, আমি বিছানাটা গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে নিই। তো বললো ঠিক আছে উঠে পড়বো। তো দেখো এখনও কিন্তু ওঠেনি, ওই শুয়ে রয়েছে। আসলে সবারই এই শীতের সময় বিছানা ছাড়তে মোটেই ইচ্ছা করে না। আমাদের বড়দেরই বিছানা ছাড়তে শীতকালে ইচ্ছে করে না, আর ও তো ছোটো, ওর কী করে ইচ্ছা করবে বলো তো। এই বলতে পারো এক প্রকার টেনে টুনে তোলার মতনই হয়। অনেকক্ষণ ধরে বলে 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 তারপরে উঠলো ঘুম থেকে, ঘুম থেকে না, বিছানা ছেড়ে উঠলো। তো এবারে আমি আগে ঘর ঝাড় দিয়ে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেব, দেন রান্নাঘরে ঢুকবো। আজ তো শনিবার সকালে আমাদের বেশিরভাগ দিনই লুচি আর তরকারি হয়। লুচিটা কেন হয় বলো তো, আসলে শনিবার দিনটা নিরামিষই, তো দুপুরবেলা খাওয়ার খুব একটা জুত নেই, তাই সকালের জলখাবারটা একটু স্পেশাল রাখার চেষ্টা করি। ম্যাক্সিমাম বাড়িতে রবিবার ছুটির দিন থাকে, ওই দিন কিন্তু ভালো মন্দ লুচি এসব খাওয়া হয়, আমাদের আবার শনিবার হয়। যে কারণটা তো তোমাদের বলেই দিলাম। তো লুচি করব, আর ওদিকে কুমড়ো আলুর তরকারি। আমাদের তো বাড়িতে লুচি হলে পরে বেশিরভাগ দিনই কুমড়ো আলুর তরকারি হয়, তবে কুমড়ো আলুর তরকারিতে ছোলা দেওয়া হয়। কালকে না ছোলা ভেজাতে একদম ভুলে গেছি, তো ছোলাটা একদমই দেওয়া যাবে না, শুধু কুমড়ো আলুর তরকারি করতে হবে। সকালের চিন্তা ভাবনা তো করে রেখেছি, সেটা নয় করব। এই যে দেখো কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ময়দাটাও মেখে আগে দিয়েই রেখে দিয়েছিলাম। তো ঘরটা এখনও ঝাড় দেওয়া হয়নি, সবে বিছানাটা তুলে আসলাম, এসে দেখলাম যে কুমড়ো আলুর তরকারিটা হয়েছে না, কিন্তু এখনও হয়নি, আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নেব। তো বোঝোকে দেখো, বোঝো কিন্তু ড্রয়িং নিয়ে বিছানায় বসে গেছে। আজকে শনিবার যেহেতু ড্রয়িং আছে, তো ড্রয়িংটা করে রাখিনি, যেটা হোমওয়ার্ক দিয়েছিল। আসলে এক্সাম চলছিল বলে আর সেইভাবে সময় পাইনি। তো আমি বললাম যে ঘুম থেকে উঠেছিস, এখন তো 2-1 দিন একটু পড়তে বসাটা একটু হালকাই আছে, দুবেলা বসতে হবে না, রাতের দিকটা বসলেই হবে, তো ড্রয়িংটা করে নে। তো দেখো বসে গেছে ড্রয়িং করতে। তো ওদিকে ও ড্রয়িংটা করতে থাকুক, তো আমি ওদিকে তরকারিটাও দেখে আসলাম, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এসে দেখছি যে ও এখন ড্রয়িংটা করছে। তো করতে থাকুক, তারপরে লুচিটা ভাজা হবে গরম গরম, একেবারে খেতে দিয়ে দেবো। তো এখন দেখো চুলটা আঁচড়াতে চলে আসলাম, সকাল দিয়ে চুল আঁচড়ানোর সময় পাইনি।
কি বলো তো, ওই কাজের মধ্যে একবার ঢুকে গেলে পারে না, এটা আর হয় না আমার। আগে অভ্যাসটা ছিল ঘুম থেকে উঠেই ব্যাস আগেই চুলটা আঁচড়ে নিতাম, আর এখন সংসারে কাজকর্ম করতে করতে ব্যাস এই কাজটাই মিস চলে যায় প্রথমে। তারপরে কাজের ফাঁকে একটা সময় বের করে আঁচড়ে নিই ঠিকই। আর এখন কি হয়েছে, সংসারের কাজটা এমনই, সকালবেলা উঠেই আগে কোনো রকম রান্নাঘরে ঢুকতে হবে, তাড়াতাড়ি করে ছেলের টিফিন রেডি করতে হবে, এইসবগুলো করতে গিয়ে আর এই চুল আঁচড়ানো এইসবগুলো হয় না। তখন মনে হয় কি কোনো রকম তুলে একটা উপরে খোপা মতো করে রেখে ব্যাস কাজ করতে শুরু করে দিই। আর দেখুন দুপুরে রান্না নিয়ে আবার ফিরে আসলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে করব হচ্ছে লাউ শাক পোস্ত। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এদিকে লাউ শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ওদিকে দেখো পোস্তটা বেটে রেখেছি, দিয়েও দিলাম। একটু বেশি করে পোস্ত দিলে পরে মাখো মাখো ব্যাপারটাও হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। কিন্তু পোস্তর দাম বলে একটু অসুবিধা হয় ওই আর কি। কিন্তু দাম যাই থাকুক, বাড়ুক আর কমুক যাই থাকুক, পোস্ত খেতে আমরা যেহেতু ভালোই বাসি, সেই জন্য একটু বেশ মাখো মাখো করে বেশি করে পোস্ত দিয়েই রান্না করি। তবে কিন্তু এর মধ্যে কোনো রকম সাদা তিল বা কোনো কিছু ইউজ করি না, শুধুমাত্রই পোস্ত থাকে। খাবো যখন একটু ভালোভাবেই খাবো, আর এই খাওয়া দাওয়ার জন্যই তো সব কিছু বলো। আর এদিকে দেখো ডালের বড়া ভেজে নেবো এবার। আগের দিন রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডালের বড়া করে এটাকে তরকারি করব। ব্যাস আর কিছু আজকে রান্না হচ্ছে না। আর এদিকে ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ঝরিয়ে নিই। শনিবার নিরামিষ আজকে, নিরামিষের দিন খুব চিন্তায় পড়া হয় কি রান্না করব আর কি করব না। আজকে খুবই কম পদের মধ্যে চালিয়ে দিতে হবে, কিছু করার নেই। যত কিছুই করি শনিবার দিন মানে এত কম হয় না, এটা ওটা করতে করতে অনেকগুলো পদেই রান্না হয়ে যায়। কিন্তু যত পদেই করি না কেন, সে খাওয়াবে কিন্তু ভাত অল্প করে সবাই, যেহেতু নিরামিষ, তাই জন্য অত খেতে লাভ কি। তাই ভাবলাম এই সপ্তাহে এই অল্প স্বল্প করে দুপদে কাজ চালিয়ে দিই। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তো শাশুড়ি মা বললো আমার জন্য তরকারি করতে হবে না, আমার জন্য শুধু বড়া ভেজে রেখো। তো ওনার জন্য একটু কড়কড়ে করে কটা ছোটো ছোটো করে বড়া ভেজে আলাদা তুলে রেখে দিয়েছি, আর আমাদের বাকি সবার হচ্ছে ঝোল করেছি। আর নিচে এত ঠান্ডা লাগছে, আর আমাদের তো উঠোন বলে কিছু নেই যে একটু রোদে গিয়ে দাঁড়াবো, সে উপায় নেই। তাই ওই যে চলে আসতে হয় ছাদে। তো ভাবছি খুব ঠান্ডা লাগছে, চান হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে, তো একটু রোদে গিয়ে বসবো। বোঝও রয়েছে ছাদে, তো তারপরে নিচে নেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর রোদে এসে যদি একবার বসি এই শীতকালে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় কি অনেকক্ষণ বসে থাকি বেশি রোদেই, এখানেই খাবো, এখানেই বসে থাকবো, এখানেই সময় কাটাবো। কিন্তু আমাদের গৃহবধূদের তো সেই সবের উপায় নেই বলো। দেখো এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম, এখন আবার একটুখানি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে বাপের বাড়িতে। তো তার আগে একটু দোকানে যাব, টুকিটাকি কিছু কেনাকাটার আছে। তারপরে হচ্ছে বোজোর কিছু ওষুধ কেনার আছে, বোজোর বাবার কিছু ওষুধ কেনার আছে, সেইগুলো কিনে নিয়ে দেন চলে আসলাম হচ্ছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে আজকে একটু পুজো ছিল, সত্যনারায়ণ পুজো, তো আসতে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে কুটু ভীষণ আনন্দই রয়েছে, বাড়িতে পুজো হচ্ছে। এদিকে দেখো রিয়া মা দুজনে মিলে প্রসাদ দিচ্ছে সবাইকে। পুজো অনেকক্ষণ হয়েছে লোকজনও সবাই চলে গেছে, আর 2-1 জন বাড়িতে রয়েছে, তো তাদেরকে প্রসাদ দিয়েছে। আর এদিকে এই আমি জাস্ট ঢুকলাম, অনেক লেট করেই ঢুকলাম, আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ মতন বসে তারপরে চলে যাব। কারণ বোজোকে নিয়ে আসিনি, বোজো ওদিকে জোগাতে ছিল, তো ফেরার পথে বোজোকে জোগা থেকে নিয়ে একদম বাড়ি চলে আসলাম। দেখো তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ ইচ্ছে টাটা, বাই বাই।